বাবু বসো। একবার উপর থেকে নিচ পর্যন্ত হেভি লাগছে দেখতে, হেভি। তোর সঙ্গে বৌদির যে গসিপটা হয়েছে ওইটা অল্প তুলি। এই যে মিল। হুম, হ্যাঁ নিয়ে বাবাকে নিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। লুচি দাও, লুচি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আমার ছেলের জন্মদিনের প্রথম পার্টটা তো তোমাদের সাথে আমি এর আগের দিনই শেয়ার করেছি, আর আজকে শেয়ার করছি দ্বিতীয় পার্টটা। তো দেখো, আমি পায়েস বানানোর জন্য সমস্ত জোগাড় হাতের কাছে করে নিয়েছি। তো এইখান থেকেই ভাবলাম শুরু করি তোমাদের সাথে আজকের ভিডিওটা। তো এই দেখো, অনেকটা পায়েস হয়েছে, কারণ বেশ অনেকগুলোই বাচ্চাকে বলা হয়েছে, 15 জন মতো। তো সেই কারণে তারপর আমরা বাড়ির সবাই আছি, সেই কারণে বেশ অনেকটাই পায়েস করেছি। আর পায়েসটা আমাদের নিয়ম হচ্ছে, পায়েসটা সূর্য ডোবার আগেই ছেলেকে খাইয়ে দিতে হয়। তো সেই কারণে এই যে ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি ওপরে। ওর বাবা আর আমি একাই এসেছি, কারণ ভাই এখন ঘুমাচ্ছে আর মা আর কাকিমা নিচের কাজে কিন্তু ব্যস্ত আছে। আর তোমরা লক্ষ্য করলে একটা জিনিস কিনা জানি না, আসনটা, ওই আসনটা কিন্তু আমার মা নিজের হাতে বানিয়েছে। আমার মায়ের হাতের কাজের গল্প তোমাদেরকে আর কি বলবো, দাঁড়াও একদিন আমার মায়ের হাতের কাজের সমস্ত জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ওর বাবা আমি একে একে একটু করে ওকে খাইয়ে দিলাম, তারপর ও নিজে নিজেই খেয়ে নেবে। তো একটু মুখে দিতে হয়, সেই জন্য আমরা দুজন দিয়ে দিলাম। তো ওপরে আর কাউকেই সেরকম ডিস্টার্ব করলাম না আসার জন্য, এই জন্য ওকে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আর এই পায়েসটা ও যদি পুরোটা খেয়ে শেষ করতে না পারে, তো তাহলে আমাদের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে জলে দিয়ে দিতে হয়। তো যাই হোক, ওকে ওই জন্য অল্প একটুই দেওয়া হয়েছে, জানি এই সময় ও খাবে না, কিছুক্ষণ আগেই ভাত খেয়েছে তো তো তাই। তো তারপর আমি দেখো এইদিকে ঘুগনিটা বানিয়ে নিয়েছি। তো মশলাটা আমার ভাই করেছে, আমি তখন ওইদিকে আটা মাখাচ্ছিলাম, করছিলাম, ওই সব কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য এটা ভাই করে নিয়েছে। আর ঘুগনি, লুচি, পায়েস, মিষ্টি, ব্যাস আর কিছু হবে না, মেনুতে এইটুকুই আছে। আর কেক আছে, চকলেট, এগুলো তো আছেই। আর এই দেখো, আমার মা আর আমার কাকিমা কিন্তু বসে পড়েছে লুচি বেলতে। তো খুব বেশি আয়োজন করিনি, অল্প একটুর মধ্যেই দেখো দুজনে লুচি বেলছে, আর আমি লুচিগুলো ওই ঘরে গিয়ে একটু ভেজে নেবো, কারণ ওরা এই ঘরে ওদেরকে করতে দিয়েছি, কারণ ভীষণ গরম রান্নাঘরটাই জানো। তার জন্যই বললাম তোমরা দুজন বসে বসে বেলে দাও, আমি এই ঘরে ছেঁকে নিচ্ছি। তো যদিও পুরোটা শেষ পর্যন্ত ভেজে নিতে আমি পারিনি, খানিক কটা মা ভেজেছিল শেষের দিকে, যতগুলো পেরেছি ততগুলো আমি আর কি ভেজে দিয়েছি। তারপর ছেলেকে রেডি করানো, আমরাও নিজেরাও একটু রেডি হতেই হবে, বুঝতেই পারছো। তো সেই জন্য আমি তখন চলে গেছিলাম। তো আমি বেশ কয়েকটা করে তারপর চলে গেছি। তো মা আর কাকিমা মিলে শেষটা করে নিয়েছে। তো দেখো, এই যে আমি এই জায়গাটাতে রাখছি, আর এখান থেকে অন্য একটা জায়গায় ভর্তি হয়ে যাচ্ছে, তখন ঢেলে ঢেলে দিয়ে চলে আসছি। তো ওই কাজটা কিন্তু আমার কাকিমাই করে দিয়েছে, এখান থেকে নিয়ে গিয়ে ঢেলে দিচ্ছে, আমি শুধু ভেজে ভেজে রেখে দিচ্ছি। আর এই যে থালায় করে ওরা বেশ সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আমাকে দিয়ে পাঠাচ্ছে, মানে কি ভালো লাগছে সবাই মিলে এভাবে কাজ করতে, তোমাদেরকে কি বলবো। আর এই দেখো, বলতে বলতে কিন্তু আমার ভাই এসে হাজির, এই সবেমাত্র এলো। তো দেখো, ও কিন্তু, আমি বলছি ওকে যে দেখা ভাগ্নের জন্য তুই কী নিয়ে এসেছিস। তো দেখো মুখটা আড়াল করছে, এই কারণে বলছে এত দূর থেকে এসেছি, আমাকে দেখতে বাজে লাগছে, তুই আমাকে তুলবি না ভিডিওতে। আর এই দেখো, এই হচ্ছে আমার ছোটো বৌদি এটা। তো ওরা দুজনে কী গল্প করছিল আমার এখন ঠিক মনে পড়ছে না, ভীষণ হাসাহাসি করছিল, কি বলবো আর। এই যে আমাদের ছোট বউ নিয়ে এই যে গসিপটা হচ্ছে, এইটা প্লিজ একটা যেন দেখা পাই আমরা। বলছে বেলুন নিয়ে এসো তুমি। সবাইকে তুলো, আমি তোমাকে আমি বারণ করবো না যে তুমি নিয়ে এসো না, কিন্তু ওইখানে চিটিয়ে দিতে, কিন্তু ওইটা তোমার ফুলানোর দায়িত্ব তোমার। তো বেলুনের কথা কিন্তু আমাদের কারোরই মনে ছিল না, বিশ্বাস করো, সত্যি বলছি, না আমার ভাইয়ের, না আমার, না ওর বাবার, কারোরই না।
একমাত্র আমার ছোটো ভাইয়ের কিন্তু মনে ছিল, ও বলছে তোমরা তো শুনলেই যে জামাইবাবু বেলুন নিয়ে আসি, তো ওর জামাইবাবুও সেরকম ওর ঘাড়েই মানে আর কি দায়িত্বটা দিয়ে দিল ওর মাথাতেই, বলছে তুমি নিয়ে এসো, তুমিই ফুলিয়ে সাজাবে। সেটা তো ও করলো না, এত দূর থেকে আসানসোল থেকে পুরো ঘুরে এসেছে, তো ক্লান্ত হয়ে গেছে, ওই জন্য ও বসে বসে দেখেছো কি দুষ্টু জামাইবাবুকে দিয়ে দিয়েছে কাজটা, দিয়ে নিজে বসে বসে সাজাচ্ছে। যাই হোক সবাই মিলে, আমার মা ছিল, ওর বাবা ছিল, তারপরে এই যে আমার ভাইও ছিল, তিনজন মিলেই ওরা করে নিচ্ছে আর কি। আর আমার ভাইও এসেছিলো, তারপর সে আর ওই যে দেখেছো আমার ভাইয়ের কাছে আমার বাবাকেও আমরা নিয়ে এসেছি। বাবা কেন বাদ যায়, তার দাদু ভাইয়ের বার্থডের কেক কাটিংয়ের সময়, তাই না? সেই জন্য বাবাকে ভাই মনে পড়ালো, বলছে দিদি বাবাকে নিয়ে আসবি না? তো তারপর আমি গিয়ে বাবাকে নিয়ে এলাম। আর ওই দেখো আমার ছেলের বন্ধু বান্ধব সবাই চলে এসে, মানে এগুলো সবাই মামা। আর আমার ছেলের বাঁ পাশে যে কাঁধে হাত দিয়ে হলুদ গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে আমার দাদার ছেলে, ওই যে বৌদিকে দেখলে তো ওই বৌদিরই ছেলে। আর দাদা হচ্ছে আমার মেজো জেঠুর ছেলে। আর ছেলের ডান পাশে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমাদের এই পাড়ারই, তো আমার ছেলের মামা হয় সম্পর্কে, আমার ভাই হয় মামা বাড়িতে, বুঝতেই পারছো সবাই তো মামা, সেই আর কি। সবাই একে একে চলে এসেছে, তো সবাই আসুক তারপর কেক কাটিংটা ভাবছি করবো। আর এই যে এটা হচ্ছে আমার একটা পাশে বাড়ির কাকিমা, তো আমার ছেলের দিদুন, মানে এখানে তো শুধু মামা আর দিদুন এই তো সম্পর্ক মামা বাড়িতে, বুঝতেই পারছো। আর এইদিকে চারিদিকে সবাই ছবি টবি তুলছে। আর এরই মধ্যে আমার ভাই বক্সে এত জোরে গান লাগিয়ে দিয়েছে, তোমাদেরকে কি বলবো, না হলে এখানের এই সবার যে গল্প করার যে আওয়াজটা আমি দিতে পারতাম। প্রচণ্ড জোরে কিন্তু গান বাজছিল, তো সেই কারণে আমাকে সাউন্ডটা অফ করতেই হলো। আর এই যে এটা হচ্ছে আমার ছেলের মাসিমণি, মানে ওই কাকিমার মেয়ে। আর মাঝখানে দাঁড়িয়ে আছে যে বাচ্চাটা, ওটাও হচ্ছে একটা মামা আমার ছেলের, মানে সব পুচকা পুচকি মামা মাসিমণি, কি বলবো আর। তো এই দেখো এইটা হচ্ছে আজকে কেক আমার ছেলে, তো আমি উল্টো দিক থেকে তুলেছি, ওই জন্য এটা 6 এসেছে, কিন্তু আমার ছেলের 9 বছর বয়স হলো, ওটা আমি উল্টো দিক থেকে তুলেছি। আর ওটা ঈশান, আইটা দেখেছো কেমন টিয়ের মতো করে দিয়েছে। তো যাই হোক কী আর করা যায়, আমার ছেলের নাম ঈশান, আমি ওই জন্য বলে দিলাম, ওটা কী মনে হচ্ছে। বৌদি আমাকে কেমন এখন লাগ, তোর বাবা এসে মার দেবে বাবু, মুখটা কি করলি, দেখ এদিকে। তো বেশ কিছুক্ষণ পর গানটা একটু বন্ধ করে তোমাদেরকে সবার আওয়াজগুলো শোনাতে পারলাম। তো মা এখন নেই, বাকি সবাই ছোট বাচ্চাগুলো চলে এসেছে, মা আসুক তারপরে কেক কাটিং শুরু করব। এত সুন্দর অনুষ্ঠানে একজনকে আমরা সবাই খুব মিস করছি, সেটা হচ্ছে আমার বোন, মানে আমার কাকার মেয়ে। তো ওরই কাছাকাছি আমার বাপের বাড়ি, আমাদের মানে বাপের বাড়ি থেকে কাছাকাছি শ্বশুরবাড়ি আধা ঘন্টা রাস্তা, কিন্তু তাও আসতে পারেনি যেহেতু ওর ছোটো বাচ্চাটার খুব শরীর খারাপ। আর মেয়েটার আসার ইচ্ছে, কিন্তু মেয়েটার পরদিন সকালেই আছে পরীক্ষা, এবার সকালেই 7টার সময় স্কুলও কী করে বাড়ি যাবে, সেই জন্য ভীষণ মন খারাপ। ভিডিও কল করে আর কি দেখছে, আমাদেরও ভালো লাগছে না, আমার ছেলেরও খুব মন খারাপ, ও বনুকে খুবই ভালোবাসে। তো খুবই মিস করছি ওকে, সত্যি কথা সবাই মিস করছি, কিছু করার নেই। কি তো যাই হোক মাও এসে গেছে, তো এবার ওর অধীর অপেক্ষার অবসান ঘটেছে। তো যাক, সেই সময় সেই মুহূর্ত চলে এসেছে যে সময় ও কেকটা কাট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবু, হ্যাপি বার্থডে টু ইউ। আর কাটিস না রে, অল্প করে নিয়ে বাবাকে দাদিকে কাকি খাওয়া। এই পাশে এই যে বাচ্চা মেয়েটাকে আমার ঠিক পেছনে দেখলে, ওটাও একটা আমার ছেলের মাসিমণি হচ্ছে। তো এই যে ও একে একে, আমি বললাম আগে দাদাকে খাওয়া না মা বাবা খাওয়াতে, যাই হোক মারাই বললো যে আগে বাবা মাকে খাওয়া, ঠিক আছে যাই হোক। তো এবার বলছি দাদাকেও একটু খাইয়ে দাও, তো ও আমার বাবার ছবির একেবারে মুখের মধ্যে, দেখেছো কেমন লাগিয়ে দিয়েছে। ও প্রত্যেকবার আগের বারের জন্মদিনেও ঠিক এরকমই করেছিল, বাড়িতেই আমরা একটু ছোট্ট মতো কেক নিয়ে এসেছিলাম, তো এরকমই মুখের মধ্যে লাগিয়ে দিয়েছিল। আর ওই দেখো দিয়েছে ফেলে, তোর মামিমা ওটা কুড়িয়ে রেখে দিয়েছে, দিয়ে ওকেও একটু, আমি বললাম সবাইকে একটু একটু করে খাইয়ে দাও, মামিকে মামাকে সবাইকে ধীরে ধীরে খাচ্ছে। এইটা হচ্ছে আমার বৌদি, তোমাদেরকে তো বললাম, তো বৌদিকে এই যে খাইয়ে দিচ্ছে। আর এই যে আমার কাকিমা,
তো কার কাছে খাবে, আর দেখেছো আমার দাদার ছেলেটা, ও কি করব খুঁজে পাচ্ছে না, সবাই তো বাচ্চা না, তো সেই কারণে তো সবাইকে খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না, তো নিচে গিয়ে সবাইকে বাচ্চাগুলোকে ভাগ করে করে, আর এই দেখো এই পুচকে মাসিটার কথাই বলছিলাম, দেখেছো কত পুচকি, তো এটাও হচ্ছে আমার ছেলের একটা মাসিমণি, আর এই যে মামাকে ওর খাইয়ে দিচ্ছে, সবাইকেই বললাম। আর ভিডিও কলেও একজন আমাদের স্পেশাল একজন অতিথি ছিল, তো তাকেও খাইয়ে দিল ও, ফোনের ভিডিও কলে ছিল ও। তো যাই হোক, এই যে এটা হচ্ছে আমার আমার ওইটা হচ্ছে আমার দাদা, এই যে এটা হচ্ছে আমার দাদা জেঠুর ছেলে, তো দাদাকেও খাইয়ে দিল। এবার বাকি আছে ওর ছোটো মামা, ওর ফেভারেট, ঠিক আছে, আমি বললাম যা ছোটো মামাকে খাইয়ে দে, তো কেকটা নিয়ে আসতে গেছে, আর ওর মামিমা একটু একটু করে কেটে কেটে দিয়ে দিচ্ছে, কারণ ওকে দিলে তো ও পুরো মাঝখান দিয়ে হাত দিয়ে মানে কেটে নেবে, ওই জন্য আমি বৌদিকে বললাম তুমি কেটে কেটে দাও ওর হাতে। আর এই যে ছোটো মামাকে খাইয়ে দিল ওর, এই যে এটা হচ্ছে আমার কাকিমা, ও কাকি বলে, আমার ছেলেও জানো তো আমার কাকিকে কাকিই বলে, আমি কাকি বলি ওই জন্য ও বলে, ও কিন্তু দিদা বলে না। তো তারপর ছেলে আমার চকলেটগুলো বলে আমি নিজেই দেবো, তো ঠিক আছে, এটাই ধরো ওদের মজা, ওদেরই তো আনন্দ, আর এইসব ছোটো ছোটো কাজগুলো যদি ওদেরকে করতে দেওয়া হয় ওদেরও মনে খুব আনন্দ হয়, আর বাচ্চাগুলোরও আনন্দ হচ্ছে, ও দিচ্ছে সেই কারণে। তো যাই হোক, ওকে দিয়ে ওই জন্য করালাম, যেহেতু ওরই বার্থডে। তো তারপরে বাচ্চাগুলোকে এই যে খেতে বসে দেওয়া হয়েছে, কারণ ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে, তো সেই কারণে ওরাও তো বাচ্চা, বাড়ি ফিরে যাবে আবার, সেই কারণে ওদেরকেও বসিয়ে দেওয়া হয়েছে, আর আমার ছেলেও বসে গেছে ওদের সাথেই। আর ভিডিওটা এখানে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ অনেক বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা। এরপরে আমরা যখন খেতে বসেছি ভিডিও তো করা হয়নি, কারণ গেছিলো কারেন্ট চলে, এরা খেয়ে বাড়ি গেছে বাচ্চাগুলো, আর কারেন্টটা চলে গেছে, যাক ঠিক আছে, বাচ্চাগুলো তো একটু ভালো আরামে খেয়েছে, কারণ এত বীভৎস গরম ছিল কি আর বলবো তোমাদেরকে। তো আমরা যখন খেয়েছি চার্জার জ্বালিয়ে, ঘরের কয়েকজন আর কি, আমরা বড়রা, তো চার্জার জ্বালিয়ে খেয়েছি, তো সেই কারণে আর আমাদের ভিডিওগুলো আর তোলা হয়নি, এত কষ্ট করেছি মানে কি বলবো, খাবার খেয়ে ধোয়া মোছা সব কিছু বুঝতেই পারছো। তারপরেও কারেন্ট আসেনি, প্রায় রাত্রি 12:30 নাগাদ কারেন্ট এসেছে, তো আমরা সেই কারেন্ট আসুক তারপর খাবো করে করে আমাদের 10:30 বেজে গেছিলো, তারপর আর মানে ধৈর্য হারা হয়ে আমরা খেতে বসেছি, যে কারেন্টটা মনে হয় আজকে আর আসবে না, সত্যি সত্যি তাই হলো। তো তারপরে আমরা খাবার টাবার খেয়ে একটু শুয়ে পড়ছিলাম, এই গরমে কি বলবো তোমাদেরকে, আর রাত্রিবেলায় ভিডিও করিনি, আর এটা হচ্ছে সকালের ভিডিও। ছেলে বলছে আমার গিফটগুলো কিন্তু ভিডিও করতেই হবে, তো সেই কারণে ও যে গিফটগুলো পেয়েছে এই দেখো, ও এক জায়গায় সাজিয়ে রেখেছিলো, কালকে কিন্তু খুলিনি গিফটগুলো, তোমাদের সাথে শুধুমাত্র শেয়ার করার জন্য, আজকেও ও খুলবে না, ও কিন্তু এগুলোকে বাড়ি নিয়ে যাবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।